প্রিয় বাংলাদেশ, আশা করি সকলে ভালো আছেন। যারা ইয়ং জেনারেশন আছেন তাদের উদ্দেশ্যে বলতে আছি, যারা কিনা শুভ নববর্ষ পালন করিতে আছেন, দয়া করে এসব কাজে যাবেন না যদি আপনি মুসলমান ফ্যামিলির সন্তান হয়ে থাকেন। কারণ মুসলমানে দুইটা উৎসবে আছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই দুইটা উৎসবের বাইরে আর কোনো উৎসব হতে পারে না। আপনাদের কীভাবে ইমান নষ্ট করে দেয় আপনারা হয়তো বুঝতে আছেন না। এই শুভ নববর্ষ, এ পয়লা বৈশাখ বলে ইসলামের ধারা অনুযায়ী কোনো উৎসব নাই আমার জানা মতো। আপনারা যদি এগুলা পালন করেন আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে। আপনাদের ইমান না শুধু, আপনারা জাহান্নামে নিক্ষেপ হবেন। কারণ এটা একটা শিরিক, এটা ইহুদি নাসারাদের কালচার। তাই এটা কিভাবে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে আপনারা টের পাইতে আছেন না। কারণ তারা চায় ইসলাম ধর্মটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, সেজন্য এই পয়লা বৈশাখ নামে একটা উৎসব চালু করে দিছে। আপনার বিবেক যদি থাকে আপনি একটাবার বিবেকরে প্রশ্ন করেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 51 বছর অথবা 50 বছর। এই ধর্মটা আইসি কত, নাইলে আজকে 20 বছর আগে কোনো এক ইহুদি অথবা কোনো এক নাসারা এই ধর্মটাকে সিস্টেম করে আপনাদের মাথার ভিতরে সেট আপ করে দিছে। এটা না শুধু আরও একটা সেট আপ করে দিছে, হ্যাপি নিউ ইয়ার বলে আমরা যেটা পালন করি, মানে জানুয়ারির 1 তারিখ। এই দুইটা জিনিস আপনাদের মাথায় সেট আপ করে দিছে। আপনারা এই দুইটা জিনিস নিয়ে যারা মুসলমানের সন্তান আছেন, যারা ইয়ং জেনারেশন আছেন, তারা পালন করেন। আসলে এটা শিরিক। এই শিরিক আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবীকে ডাইরেক্ট বলে দিছে, আমার বন্দা যদি যত গুনাহ করে আমি তারে মাফ করে দিব আল্লাহর বস্তে। তবে আমার বন্দা যদি শিরিকের কাজ করে, কোনো বেদায়েত কাজ করে, আমি এই গুনাহ মাফ করবো না, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। তাই ইহুদিন আসাররা জানে শিরিক বেদায়েত যদি করে কোনো মুসলমান অথবা কোনো মুসলমানের সন্তান, মুসলমানের ভাই বোন, তাইলে তারাও আমার মতো জাহান্নামে নিক্ষেপ হবে। তাই তাদেরকে আমরা ব্রেন ওয়াশ করবো এবং কি তাদের মাথার ভিতরে দুইটা জিনিস আমরা ঢুকিয়ে দিব। এক, পয়লা বৈশাখ নামে যে উৎসবটা আছে এটা ঢুকিয়ে দিব, এটার ভিতরে তারা শিরিকের কাজ করবে, বেদায়েতের কাজ করবে, তাদের ইমান নষ্ট হয়ে যাবে। দুই, এই যেটা আমরা হ্যাপি নিউ ইয়ার বলে পালন করি, হ্যাঁ, ওই জানুয়ারির 1 তারিখ, এটা ঢুকিয়ে দিব যাতে তাদের ইমান নষ্ট হয়ে যায়, তারাও যেন আমাদের মতো জাহান্নামী হয়। আমরা জাহান্নামে যাব, ওদেরকে কেন আমরা জান্নাতে ঢুকাম? সেই জন্য বলছি, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন এগুলা কাজ থেকে বিরত থাকেন। কারণ আল্লাহ সব কিছু মাফ করে দিবে। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ মাফ করবে না। আপনি কে হবেন, বড় ইমানদার ব্যক্তি নাকি পীর সাহেব, এটা আল্লাহ দেখবে না। কারণ আল্লাহর নবীও আপনার জন্য সুপারিশ করবে না। শিরিক বেদায়েত অনেক বড় গুনাহ। তাই শিরিক বেদায়েত থেকে দূরে থাকেন। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব দান করুক আমি মনে করি। কারণ আমি যেখানে বর্তমান অবস্থানে দাঁড়িয়ে আছি এখানে অনেক নবী রাসূল এসেছে, তাদেরকে আমি দেখি একরকম, আপনাদেরকে দেখি একরকম। আপনাদের কি সব কিছু আবেগ আপনাদের, নাকি এদেশের মানুষের আবেগ নাই? আসলে আবেগ দিয়ে, হ্যাঁ, ধর্ম চলে না। ধর্ম চলে কোরআন দিয়ে। এই জিনিসটা মনে রাখবেন। কোরআনের বাইরে আপনি যদি কোনো কাজ করেন তাহলে এটা আপনি শিরিক আমি মনে করি। এটা আল্লাহর সাথে আপনি বেয়াদবি করতে আছেন, আল্লাহর সাথে আপনি গাদ্দারি করতে আছেন। আল্লাহ আপনাকে ঠিকই এর বিচার করবে। তাই এখনও যারা এইসব ধর্মের সাথে লিপ্ত আছেন দয়া করে বাইরে হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ মাফ করতে বড্ড বেশি ভালোবাসে আমি মনে করি। আসলে ভাই, আপনাদের মাথায় কিছু নেই। যদি মাথায় কিছু থাকতো তাহলে আপনারা এই শুভ নববর্ষ, হ্যাঁ, ব্যালেন্ডে, এই কি এগুলা পালন করতেন না। এগুলা পালন করা ঠিক না ভাই। আমি একজন মুসলমান, তাই আমি আমার মুসলমান ভাইকে চাই না জাহান্নামে চলে যাক। আমি চাই আমার মুসলমান ভাই আমার সাথে জান্নাতে যাক। আসলে এগুলো আমাদের ধর্মে নাই ভাই। আমাদের ধর্ম দুইটা উৎসব, এক ঈদুল ফিতর আর এক ঈদুল আজহা। এই দুটো উৎসব ছাড়া আমাদের আর কোনো উৎসব হতে পারে না। এগুলো ইহুদি নাসারাদের কালচার। এগুলো বাংলাদেশে কিভাবে ঢুকছে আমরা জানি না। তবে বাংলাদেশেও কিছু নাস্তিক মার্কা লোক আছে, হ্যাঁ, যারা ধর্ম ব্যবসা করে, তারা এইসব কাজ করে। আপনারা এগুলা থেকে বিরত থাকেন।
দয়া করে। আর নয়তো আপনারা ধ্বংস হয়ে যাবেন, আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে, আপনাদের ছেলেমেয়ের ইমান নষ্ট হয়ে যাবে। তাই আপনারা যারা গার্জিয়ান আছেন তাদেরকে বলছি, আপনার ছেলেমেয়েকে আটকান, নয়তো কাল হাসরের ময়দানের দিন আপনাকে পছলাতে হবে, আল্লাহর সামনাসামনি আপনাকে প্রশ্নমুখী হতে হবে। তাই আপনি এখনও ডিসাইড করেন কি করবেন। আর যারা আমার মতো ইয়াং জেনারেশন আছেন তাদেরকে আমি অনুরোধ করব, পয়লা বৈশাখ, নববর্ষ, ওই হ্যাপি নিউ ইয়ার এগুলা পালন করবেন না দয়া করে। কারণ এগুলো আমাদের না, এগুলা ইহুদিন আসারাদের কালচার। আমরা যদি এগুলাতে লিপ্ত হয়ে থাকি তাহলে আমরা ধ্বংস, আমাদের ইমান নষ্ট। আমরা মুসলমান যেহেতু আমরা এগুলাতে যাব না। দয়া করে আমার কথা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।